This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি 11টা 11। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, মারের বদলা মারের দাওয়াই মিঠুন চক্রবর্তী। মার খেয়ে বাড়ি ফিরবেন না, যারা যেভাবে ব্যবহার করবে ঠিক সেভাবেই ব্যবহার করবেন তারাও, এমনই নিদান মিঠুন চক্রবর্তীর। এতদিন ধরে আমরা মার খেয়েছি, এবার দেবার পালা বিজেপি কর্মীদের ভোকাল টনিক মিঠুন চক্রবর্তী। শুনুন কি বলেছেন মিঠুন চক্রবর্তী। মার খেয়ে বাড়ি আসবেন না, মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। কেননা প্রতিরোধ তো হয়, প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে, করুক। এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম, এবার দেবার পালা। সেই জন্যই বলছি, যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। শুনুন। যে উস্কানি দিচ্ছেন মিঠুন বাবু, জানেন বাংলায় কতগুলো বুথ আছে? ৮০,০০০-এর উপরে বুথ আছে। প্রতিটা বুথে বিজেপির বুথ এজেন্ট দেওয়ার হিম্মত আছে। যাদের উস্কাচ্ছেন তারা যদি গিয়ে গন্ডগোল করে, তার যদি পাল্টা প্রত্যাঘাত হয়, মিঠুন চক্রবর্তী মুরদ হবে সামাল দেওয়ার? ওই লেজে আগুন দিলে নিজের লঙ্কা পুড়িয়ে দিবেন মিঠুন চক্রবর্তী। সতর্ক থাকুন, সংযত থাকুন, আপনিও আইনের ঊর্ধ্বে নন। নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার আরো এক। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার মানস সাহা। নৈহাটি থেকে গ্রেফতার অভিযুক্তকে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিতকরণ এবং তারপরে নৈহাটি থেকে গ্রেফতার। আর এই নবান্ন অভিযানের জন্য বেছে বেছে বিজেপি নেতাদের গ্রেফতার। গর্জে উঠলেন এবার সুকান্ত মজুমদার। এবার বিজেপির ব্যানারেই নবান্ন অভিযানে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারে। তাদেরকে গ্রেফতার করে এটা প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু পুলিশ যদি মনে করে যে বিজেপিকে নেতাদেরকে এইভাবে আটক করে এবং পতাকা ছাড়া বিজেপি নেমেছে তাতেই এই অবস্থা, তাহলে পুলিশকে আমি বলছি তৈরি হয়ে থাকুন। আগামী দিন বিজেপি পতাকা নিয়েই প্রয়োজনে নবান্ন অভিযান করবে এবং নবান্নের ইট খুলে নিয়ে চলে আসবে। আপনারা শুনলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে এবারে তাহলে বিজেপির ব্যানারেই নবান্ন অভিযান হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। তার অভিযোগ হচ্ছে নবান্ন অভিযানের জন্য বেছে বেছে বিজেপি নেতাদেরকেই গ্রেফতার করা হচ্ছে, আর তাই তার হুঁশিয়ারি যে এবার বিজেপির ব্যানারেই হবে নবান্ন অভিযান। নজর রাখবো এবার পরে খবরের দিকে। অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ রাজ্যকে মানতেই হবে। মুখ্য সচিবকে কড়া বার্তা কমিশনের ফুল বেঞ্চে। আর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, কমিশনের নির্দেশ কার্যকরের জন্য ২১ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে রাজ্যকে, অর্থাৎ ডেডলাইন ২১ তারিখ। তার মধ্যে নির্দেশ কার্যকর করতেই হবে। মুখ্য সচিবকে নিজেদের আইনি এখতিয়ার বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাই আপনাদের। অন্যান্য অফিসাররা যারা এই ভোটার সংশোধনীতে অর্থাৎ SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেই ইন্টেনসিভ রিভিশনে যারা যুক্ত আছেন, এটা তাদের জন্য একটা শিক্ষা যে নির্বাচন কমিশনের কাজ করতে গেলে মুখ্যমন্ত্রীর প্রশাসনে থাকা অবস্থায় যেভাবে কাজ করতে আপনারা অভ্যস্ত সেইভাবে কাজ করলে হবে না। আইন যেরকম সেইভাবে কাজ করতে হবে, সংবিধান যা বলছে সেই অনুসারে কাজ করতে হবে। মুখ্য সচিবকে আগে ঠিক করতে হবে মমতার কথায় চলবে না সংবিধান অনুযায়ী চলবে। মমতার কথায় চললে চাকরি যাবে, জেলেও যেতে পারে, আর সংবিধান অনুযায়ী চললে ইলেকশন কমিশনের কথাতে চলবে। এই বিষয়টা আমরা এই মুহূর্তে কিছু বলবো না,
তার কারণ নির্বাচন কমিশন আমরা চাই নিরপেক্ষ থাকুক, কিন্তু তারা বিজেপির প্রভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করছে। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে অবস্থান জানিয়ে দিয়েছেন এবং মাননীয় মুখ্য সচিব তিনি দিল্লি গেছেন। এর বেশি আজ আমরা এ বিষয়ে কোনো কথা বলছি না।